প্রার্থনা করো রম্ভাসুর। প্রভু, আপনি আমার পুত্ররূপে জন্মগ্রহণ করুন, এই আমার অভিলাষা। তথাস্তু। জাগোগিনী বরণী ত্রিনয়নী সকল মোহনাশিনী মাগো, তুমি জাগো। আজ শরতের আকাশে বাতাসে তোমার মঞ্জিরধ্বনি ধ্বনিত হয়ে উঠেছে দিকে দিগন্তে। আনন্দে ধরিত্রী আজ গীত মুখরা। মেঘ ভেসে চলেছে আকাশে, কাশের বনে ঝরছে অজস্র ফুল। ধানের শীষে লেগেছে প্রভাতী হাওয়া। মায়ের আগমনে বিশ্ব প্রকৃতি হয়ে উঠেছে রোমাঞ্চিতা। এ দাক্ষায়ণী শক্তি স্বরূপিণী মহামায়া, তুমি অবস্থিতা হও আমার হৃদয় পদ্মাসনে। আমার ধ্যান মন্ত্রে তুমি হও জাগরিতা। জাগো, তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বরপ্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরা অকুলা, প্রণমী বরদা অজরা অকুলা, বহু বলধারিণী ত্রিভুবনধারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বরপ্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি হে মহাদেবী, তুমি আদ্যা শক্তি,
তোমা হতেই সকল কিছুর উৎপত্তি, আবার তোমাতেই লয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বিদ্যমান সব তোমারই সৃষ্টি। স্মরণ করছি সৃষ্টির সেই সূচনা লগ্ন, যখন কোথাও কিছু ছিল না। চন্দ্র, সূর্য, অগ্নি, বায়ু, গ্রহ, নক্ষত্র কিছুই ছিল না। না ছিল জল, না স্থল, না শব্দ, না স্পর্শ। তখন কেবলমাত্র বিরাজ করতেন আদ্যা শক্তি মহামায়া। পূর্ণ ব্রহ্ম, সত্য সনাতনী সেই নিরাকার শক্তির যখন সৃষ্টির ইচ্ছে হল, তিনি তখন সাকার হলেন এক অপূর্ব নারী মূর্তিতে, তার লীলা সম্পাদনের হেতু। তারপর দেবী আদ্যা শক্তি সৃষ্টি করলেন মহাকাল। এবং পরক্ষণে সেই মহাকালকে বিভাজিত করলেন তিন মূর্তিতে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, তোমরা আমারই সংকল্পের সাকার রূপ মাত্র। এর পূর্বে তোমরা আমাতেই লীন ছিলে। আমার লীলা সম্পাদন হেতুই তোমাদের জন্ম হয়েছে। হে সত্য, রজ, তমগুণের অধিষ্ঠাতা দেবতাগণ, তোমরা এখন এই কারণ সমুদ্রে তপস্যা করো। যথোচিত সময় তোমরা তোমাদের কার্যভার গ্রহণ করবে। দেবীর নির্দেশে ত্রিদেব কারণ ও সলিলে তপস্যারত হলেন। তখন দেবী পরীক্ষা নেয়ার হেতু সবরূপ ধারণ করে একে একে তিন দেবতার সম্মুখে উপস্থিত হন। ব্রহ্মা ও বিষ্ণু সেই সব দর্শন মাত্র তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। ভঙ্গ হল তাদের তপস্যা। কিন্তু শিব অর্থাৎ আমি দেবীকে চিনতে পেরে নতমস্তক হয়ে ভক্তি ভরে সেই সবরূপী মহামায়াকে নমন করলাম। হে তমগুণের অধিষ্ঠাতা শিব, তোমার তপস্যায় আমি প্রসন্না হয়েছি। ত্রিদেবের মধ্যে তুমিই একমাত্র আমার পূর্ণ শক্তি ধারণ করতে সক্ষম। আমি খুব শীঘ্রই ব্রহ্মার মানসপুত্র
দক্ষের কন্যা হয়ে জন্মগ্রহণ করব ও তোমায় আমার পতিরূপে বরণ করব। আর আমি আমার দুই অংশ বাণীরূপে ব্রহ্মা এবং শ্রীরূপে বিষ্ণুর পত্নী হয়ে বিরাজ করব। হে বিষ্ণু, তুমি এক্ষণে এই কারণ সমুদ্রকে আশ্রয় করে আমার মায়ায় আচ্ছন্ন হয়ে যোগনিদ্রায় অভিভূত হবে। আর ব্রহ্মা তোমার নাভিপদ্ম থেকে পুনরায় হিরণ্য গর্ভরূপে প্রকট হয়ে সৃষ্টিকার্যে রত হবে। দেব ব্রহ্মা তোমার আদেশানুসারে সৃষ্টিকার্যে রত হল। মহামায়ার মায়ায় যোগনিদ্রায় স্থিত শ্রীবিষ্ণুর কর্ণমল হতে প্রকট হল দুই দৈত্য, মধু ও কৈটব। তখন সেই দুই দৈত্য আকাশে তোমার বাগ বীজ মন্ত্র শ্রবণ করে তোমার তপস্যায় স্থিত হল। তারপর তোমার বলে বলিয়ান সেই দুই পাষণ্ড প্রজাপতি ব্রহ্মাকে প্রত্যক্ষ করা মাত্র তাকে বধ করতে উদ্যত হল। আর তখন তোমার মায়ার প্রভাব কাটিয়ে বিষ্ণুকে জাগ্রত করতে ব্যর্থ ব্রহ্মা উপায়ন্তর না দেখে যোগনিদ্রারূপী মহামায়ার স্তব আরম্ভ করলেন। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वसट्कारस्मरात्मिका स्वधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः त्वमेव सा सावित्री त्वं देवजननी परा। তখন প্রলয়ান্তদানী তামসী দেবী এই তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। তারপর শ্রীহরির সঙ্গে মধু ও কৈটভের যুদ্ধ শুরু হল। 5,000 বছর ধরে চলল সেই যুদ্ধ। ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত দুই পাষণ্ড যোগনিদ্রারূপী দেবী মহাকালীর মায়ায় আচ্ছন্ন হয়ে বিষ্ণুর হাতে নিজেদের বদ্ধ হওয়ার বর প্রদান করল। হ্যাঁ দেব, কিন্তু তারা শর্ত রেখেছিল তাদের বধ একমাত্র সেখানেই সম্ভব যেখানে জল, স্থল, অন্তরিক্ষ নেই, অগ্নি, বায়ু, কামনা, বাসনা, দম্ভ নেই। তখন নারায়ণ তার উরুতে সেই দুই পাষণ্ডকে স্থিত রেখে তাদের বিনাশ সাধন করলেন। তারপর ব্রহ্মার মানসপুত্র দক্ষ প্রজাপতি মহামায়ার তপস্যা করেন তাকে তার পুত্রীরূপে পাওয়ার জন্য। দেবী তুষ্ট হলেন এবং কখনো তার কোনরূপ অপমান হলে তৎক্ষণাৎ সে তাকে ত্যাগ করবেন শর্তে প্রজাপতির কন্যা সতীরূপে জন্মগ্রহণ করেন। তুমি তোমার পূর্ব প্রতিজ্ঞাবশত পিতার অমতে আমাকে তোমার পতিরূপে বরণ করলে। আর তখন ক্ষুব্ধ দক্ষ প্রজাপতি প্রতিশোধ নেওয়ার হেতু এক শিবহীন যজ্ঞের আয়োজন করলেন। আমি সেখানে গেলাম তোমার হয়ে যজ্ঞ ভাগ নিতে। সেখানে দক্ষরাজ বিনা নিমন্ত্রণে উপস্থিত হওয়ায় আমায় অপমান করল, অধিকন্তু তোমাকেও অপমান করল। আর প্রতিনিন্দা সইতে না পেরে তুমি যোগ বলে আত্মাহুতি দিলে
সে বড় কষ্টের সময়। তোমার বিরহে কাতর আমি তখন জগৎ রহিত, তোমার মৃতদেহ বহন করে তাণ্ডব করে চলেছি। প্রচন্ড ক্রোধে মত্ত প্রায় দণ্ডকাতা ধেয়ে যায় তৃতীয় নেত্রে তেজের বিচ্ছুরণ ঘোরে বিশ্ব ঘূর্ণিতালে অন্ধকার জটা জালে অন্ধ হলো জগৎ সংসার টঙ্কা বাজে কম্প জাগে পক্ষ মাঝে রুদ্র রোষে নেচেছে শঙ্কর ভগবান নারায়ণ তখন আমাকে শান্ত করতে তার সুদর্শন চক্র দ্বারা তোমার সতীরূপী দেহকে 51 খণ্ডে টুকরো করে দিলেন। তোমার দেহের অংশগুলো যেখানে যেখানে পতিত হলো সেখানে গড়ে উঠল এক একটি শক্তিপীঠ। হে মহাদেবী, সতীর যোনি যেখানে পড়েছিল সেই কামরূপ কামাখ্যা পীঠে ভগবান শ্রীহরি তোমার ভার বহন করে চলেছেন, কিন্তু একাকী তার পক্ষে তোমার ভার বহন করা সম্ভব নয়। তুমি অনুমতি দাও, আমি স্বয়ং তোমার বাম পদের ভার বহন করতে চাই। রম্ভাসুরকে দেয়া আমার প্রতিশ্রুতি রক্ষা হোক। মহাদেব, এই বিশ্বে যা কিছু ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সব আমার ইচ্ছা মাত্রেই, এবং এ যাবৎকালে যা কিছু ঘটেছে এসব কিছু আমারই লীলা। হে শিব, এক্ষণে তুমি তোমার কোনো এক অংশে মর্তলোকে রম্ভাসুরের ঔরসে এক মহিষীর গর্ভে মহিষরূপে জন্মগ্রহণ করবে। তাকে বধ করতে আমি যখন অবতীর্ণা হব তখন তুমি আমার বাম পদে স্থান পাবে। ওই দেখো দেবী, মহিষাসুরের অত্যাচারে ত্রিভুবন কম্পিত। ব্রহ্মার বরে সে সমস্ত পুরুষ জাতির হস্তে অবদ্ধ। কেবল কোনো নারী পারবে তাকে বধ করতে। এবার দেবতারা পুনরায় তোমার আবাহন করবে। আবার তুমি অশুভ নাশ করে শুভের প্রতিষ্ঠা করো দেবী।
আলোর ঝর্ণা ধারা দিগন্তে হলো হারা আলোর ঝর্ণা ধারা দিগন্তে হলো হারা যত প্রেম যত কালো আলো লুপ্ত হলো, যত প্রেম যত কালো আলো লুপ্ত হলো। শুনিকার পদধ্বনি বেজে ওঠে আগমনে। সকলের তেজ রাশি হতে উৎপন্ন হলেন দেবী দুর্গা। যুগে যুগে অধর্ম মাথা তোলে যখনই আমার আবির্ভাব হয় যেন তখনই আমার আবির্ভাব হয় যেন তখনই। অসহায় পরিত্রাণ, অসহায় পরিত্রাণ, অসুরের সংহার, পুরুষ প্রকৃতি আমি শক্তি অপার, পুরুষ প্রকৃতি আমি শক্তি অপার। কখনো সর্বরূপা, কখনো বা শূন্য, জড় চেতন সবই আমাদের পূর্ণ। সকল দেবের বলে আমি বলবতী যে, সকল দেবের বলে আমি বলবতী যে, সকল প্রার্থনার আমি ফলবতী হে। আমারি উৎসবতে
রণাঙ্গনে রণং দেহি অভূতপূর্ব সাজ। তিলে তিলে তৈরি চণ্ডী কাঁপছে অসুর কুল। বিষ্ণু দিলেন চক্র, মহাদেব দিলেন ত্রিশূল। বরুণ দিলেন শঙ্খ, যম দিলেন কালদণ্ড, খড়গ দিলেন আলোক দে, কেঁপে ওঠে ব্রহ্মাণ্ড। ধনুর্বাণ দিলেন সূর্য, কুবের রত্নহার। ইন্দ্র দিলেন বজ্র, অগ্নি শক্তি অপার। অক্ষমালা কমণ্ডলু ব্রহ্মা দিলেন হাতে, অষ্টচর্ম শোভাচন্দ্র দিলেন সর্বাঙ্গেতে। অভেদ মর্ম বিশ্বকর্মা সিংহ হিমাচল। যুদ্ধে দেবী তৈরি এবার, লক্ষ্যে অবিচল, লক্ষ্যে অবিচল। ক্রুদ্ধচণ্ডী দশভুজা, রক্তবর্ণ চোখ। মহিষাসুর মরবে আজি, দেখবে সর্বলোক, দেখবে সর্বলোক, দেখবে সর্বলোক। দেবীর রণ আহ্বান সপ্তম স্মরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলে মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করেছে। পদভরে পৃথ্বীয়ানতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত।
संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः